এই রাজু, অনুলিকে দেখছোস? না দেখিনি রে। দুনিয়ায় ব্রেকআপের হিসাব করে যদি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লেখাতে হয় তাহলে আমার আর অনুলির নামটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথম সারিতে চলে আসবে। ওর সাথে এ পর্যন্ত আমার ব্রেকআপ হয়েছে 139 বার। আবার সব ঠিকঠাক হয়ে গেছে। বেশিক্ষণ ওর সাথে কথা না বলে থাকতে পারি না আমি, কেমন যেন অস্থির লাগে। ও তাই, বরং বলবো আমার থেকে একটু বেশি। তাই প্রতিবার ওই আগে এসে কথা বলবে। কি ভাবছেন চোখ কুচকে সরি বলে? একদমই না, বরং এমন কিছু একটা বলে যা শুনে পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত রাগে জ্বলে ওঠে। মনে হয় আবার চিরজীবনের মতো সম্পর্ক ইতি টানি। কিন্তু একটা মাত্র ভ্রমণ ভোলানো হাসি, আহা ছলা কলা কি জিনিস অনুলির চেয়ে ভালো আর কে জানে। প্রেমিকা হতে গেলে কি কি গুণ লাগে তা আমি জানি না, তবে পৃথিবীর সেরা বন্ধু হতে যা যা দরকার অনুলির মধ্যে তা আছে। আমার বন্ধু, আমার অনুলি। মামা চা দাও তো একটা। হ্যাঁ জি জি জি। ছাড়, এত দেরি করলি কেন? আশ্চর্য, দেরি কোথায়? দেরি হয়েছে? তোর কি কোনো ট্রেন চলে যাচ্ছিল? তোর জন্য নুডলস এনেছি, নে জলদি খেয়ে আমাকে উদ্ধার কর। ও, তার মানে কি মুভি ক্যান্সেল? মুভি? কাল কি না ইনাই বিনাই বললি কনজুরিং 2 দেখবো। তুই টিকিট পেয়েছিস? তো পাবো না কেন? অসম। ওরকম ফাউল মুভি তুই ছাড়া কেউ দেখে? দূর। আরে আরে আরে, কি করছিস কি করছিস? লাগবে না তোর খাওয়া। এতক্ষণ বলি নাই তোর এই বাজে মুভির মতো নুডলসটাও বাজে হয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মুভি দেখতে যাবি নাকি যাবি না? হ্যাঁ যাবো, চল। খাবি না? হ্যাঁ খায় নি। কতক্ষণ ওয়েট করছি তোর জন্য এখানে বসে? মুভি কয়টায়? হবে কোনো টাইমে। কোন টাইমে? টিকিট করিস নাই? আরে 15 মিনিট পরে গেলে হবে না, কনজুরিং 2 শুরুতে এমন ভুয়া। না না না, লাগবে না, খাওয়া লাগবে না। আরে আরে আরে, সময় আছে, আধা ঘন্টা টাইম আছে। না না না, তুই চল। আধা ঘন্টা time আছে। রাস্তায় জ্যাম পড়বে তো। আরে পড়বে না, আরে খায় নি। না লাগবে না। আরে ঠিক আছে ভাই।
আমি তোকে বলেছিলাম না আজকে একটু আগে আসতে। আরে মা, সিনেমা দুটো টিকিট জোগাড় করেছিল শুভ্র, সিনেমাটা দেখে আসলাম। আছিস তুই বন্ধু বান্ধব সিনেমা আড্ডা নিয়ে, এভাবে চলবে? আরে তুমি তো বলেছো যখন যেটার বয়স তখন সেটাই করা উচিত, বলনি? বলেছি তো, আমি তো তোকে এটাও বলেছিলাম যে আজকে ঘটক আসবে, একটু আগে আগে আসতে, বলি নাই? হ্যাঁ, ঘটক তো আসবে, সেটা একা আসবে না, এক গাদা মানুষ নিয়ে আসবে। তারপরে সে কি বলবে, দেখি তো একটু তোমার চুলটা দেখি, একটু হাঁটো তো দেখি, এটা করো সেটা করো। এইসব আমি পারবো না, সার্কাস শেষ যে বসে থাকতে পারবো না। এই তোকে আমি সংসদে বসে থাকতে বলেছি? তুই যে এগুলো পছন্দ করিস না সেটা কি আমি জানি না? আমি তো বলেছিলাম ছেলে একা আসবে, তোরা দুজন কথা বলবি, তারপর তোদের পছন্দ হলে আমরা গার্জিয়ানরা আগাবো। মা, আমি কি তোমার গলার কাঁটা হয়ে গেছি? আশ্চর্য, তুই কেন বুঝতে পারছিস না? তুই বড় হচ্ছিস, তোর বিয়ে করতে হবে না? তোর বাবা বেঁচে থাকলে তো সব চিন্তা আমাকে করতে হতো না। তোর বাবা নেই, এখন সব দিক আমাকে সামলাতে হয়। তুই কেন বুঝতে পারছিস না? আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে পরে কথা বলবো, এখন ভাল লাগছে না। তুমি, আমার ভীষণ খিদা লেগেছে, তুমি আমাকে খাবার দাও, ভাত খাবো। খাবার আমি দিচ্ছি, একটা কথা শুনে রাখ, আমি কিন্তু ওদেরকে কথা দিয়ে ফেলেছি, পরশুদিন তুই ছেলের সঙ্গে দেখা করবে। পরশুদিন? এত তাড়াতাড়ি মা? এত তাড়াতাড়ি কোথায় দেখলি? শুভ কাজে দেরি করতে নাই। আশ্চর্য, দেখলে তোর বিয়ে হয়ে যাচ্ছে না? তোরা দেখ, কথা বল, তারপর যদি তোর পছন্দ হয় তারপরে তো আমি আগাবো। কি হলো, যা হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। খাবো না। দেখ, ঢং করবি না, যা হাত মুখ ধুয়ে আয়। হয়েছে ফোন দেওয়া লাগবে না, এসে বসি পিছে বস। কালকে তোকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। কই যেতে হবে? ছেলে দেখতে। আস্তাগফিরুল্লাহ, আমি তোর আমাকে দেখে এরকম মনে হয় নাকি? ছি ছি। আশ্চর্য, তোর কথা কে বলেছে? ছেলে আমাকে দেখবে, আমি ছেলেকে দেখবো। আচ্ছা, ছেলে তোকে দেখবে, তুই ছেলেকে দেখবি, আমি মাঝখানে, আমার কাজ কি? আমার বডিগার্ড। হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখে তোর বডিগার্ড মনে হয়? তোকে দেখে আমার বাসার কাজের বউ মনে হতেই পারে। ঠিকই আছে, তুই বডিগার্ড, আমি কাজে বউ, এই কারণেই তো আমাদেরকে ভার্সিটিতে সবাই মানিক জোর বলে। আর সেই হিসেবে তোর দায়িত্ব আমার সাথে ওখানে যাওয়া, তুই যেতেই পারিস অ্যাজ আ বডিগার্ড। আমি কেন যাবো? আর তুই তোর সাথে দেখা করতে ফার্স্ট টাইম যাবি, মানে আমি কি করবো? তুই আমার ফ্রেন্ড না? আরে আমি তোর ফ্রেন্ড, তো তাদের কি হয়েছে? আর জিনিসটা দেখতেও কেমন লাগে? একটা মেয়ে তার ছেলে ফ্রেন্ডকে দেখতে নিয়ে গেছিল। আরে তুই আমার ফ্রেন্ড, তুই ছেলে ছেলে মানে ফ্রেন্ডের মধ্যে ছেলে কি মেয়ে কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সরি, কিন্তু তুই দেখ। আরে কোনো কিন্তু না, তুই যাচ্ছিস। আরে তোর বান্ধবী কাকে বিয়ে করছে না করছে তো সেটা দেখা দরকার না? মানে ছেলেটা কেমন বুঝতে হবে তো। মানে হুট করে একটা আননোন ছেলে আসলো, আমি বিয়ে করে ফেললাম, এটা তুই মেনে নিতে পারবি? আচ্ছা ঠিক আছে, সেটা না হয় দেখবো, তোদের ফার্স্ট মিট রে ভাই, ফার্স্ট মিটের মধ্যে আমি মাঝখানে কাপ মে আড্ডি কেন হইতে যাবো? আরে কাবাব নিহাড্ডি হবি না তুই, তুই যাবি, ওখানে অনেক খাবার থাকবে, তুই অর্ডার করবি, খাবি, ব্যাস চলে আসবি, শেষ। জাস্ট দিলি, মানে জাস্ট কি খাবার কথা বলে দিলি, মানে এত নাও করতে পারতেছি না, উইক বানাই দিচ্ছিস আমাকে। বুফে তো, আচ্ছা ঠিক আছে, এখন তো না বলতে পারতেছি না, যা মনে যা। ঠিক আছে তাহলে ওই কথাই রইলো, অন টাইম চলে আসিস, তাহলে আচ্ছা। বেশি করে খেতে পারবি। ভালো কথা, মানে তুই যে বিয়ে করতেছিস, মানে ছেলে কি করে এটা তো বললি না। তা আমি নিজেও তো জানি না, শুধু এতটুকু জানি ছেলে প্রবাসী, কোথাও ট্যাক্সি ফ্যাক্সি চালায় হয়তো। মানে মায়ের উপর না আমি ভীষণ ফেড আপ, কথা বলতে ইচ্ছা করে না। আচ্ছা বুফে হইতে হবে কিন্তু, হ্যাঁ বুফে ছাড়া আমি কিন্তু মিট করুন না। হাই, তোর আমি বলতে কোন কোন জায়গা পাবো। আর গুলশানে যদি হয় তাইলে 101 আইটেম আছে, ওটা হচ্ছে এই, আরে দাঁড়া দাঁড়া, গোলটা দিয়ে নি। এই, আরে আমার গোল, এই, কিসের গোল? তোর খুঁজে পাই না কেন? হ্যাঁ, কই তুই আমার খুঁজছিস? কই আমার ফোনের মধ্যে একটা মিস কল নাই তো তোর?
না আমি আসলে এমনি খুঁজছি অনেক জায়গায়, কিন্তু ফোনে আসলে ব্যালেন্স ছিল না। না তা থাকবে কেমনি? ভালো, কালকে আমাদের ম্যাচ আছে, যাবি? আরে না, কালকে পারবো না। কালকে শিডিউল বেঁচে ফেলাইছি। কার কাছে বিক্রি করলি? করছি, তোরে বলা লাগবে নাকি? ও বুঝছি, অনুলি। হ্যাঁ, অনুলি যদি তোর কাছে শিডিউল চায় তুই নগদ দিয়ে দিস এবং হুক্কা হুয়া বলে দৌড় দিস। আর আমরা তো বন্ধুরা যদি চাই তাহলে আমাদের দিস না কেন? তাই কি সমস্যা? এই ধাক্কা দাসকে কি সমস্যা? মানে কোনো সমস্যা থাকবে কেন? তাইলে আমরা বন্ধু না? আমরা শিডিউল পাবো না কেন? তো অনুলিও তো বন্ধু, তাই না? তো ও শিডিউল পাইছে, ও আগে নিছে। বুঝতে পারছি, ক্যাম্পাসের সবাই যা বলে ওটাই ঠিক। ওই ক্যাম্পাসে কি বলে? হ্যাঁ তোমার আর অনুলির মাঝে একটা কিছু আছে। হ্যাঁ, বুঝছো এটা? ঘন্টা বুঝছো? ঘন্টা ঘন্টা বুঝো? ঘন্টা ঘন্টা বুঝছো? তাহলে কি? কালকে অনুলিকে এক ছেলে দেখতে আসবে। ওই ছেলে দেখতে আসবে, ও একলা যাবে, আনকমফোর্টেবল থাকবে, তাই আমারে বলছে, আমি মানা করতে পারিনি, যাচ্ছি। ও বুঝতে পারলাম। আচ্ছা, ওকে ছেলে দেখতে আসবে, তুমি সেখানে গিয়ে কি করবে? আরে বললাম তো, ও বেচারি একলা যাবে নাকি? প্রথমবার একটা ছেলের সাথে দেখা করতে যাবে। আর তাছাড়া মানে ভালো মন্দ খাওয়াবে না, বুফে খাওয়াবে এটা। তার মানে তুই শুধু খাওয়ার জন্য যাচ্ছিস? আমরা বন্ধুরা কি ম্যাচ শেষে খাই না? তোমরা ম্যাচ জিতলে 1 লিটার কোক 7-8 জন ভাগাভাগি করে খাও, ঠিক আছে? তো আমার হারু পাটিরও খাওয়ানো লাগে। আর হারলে তো কথাই নাই, ঘন্টা। বুঝছি, বলেছে বাবা, মাপ চাই। তুই অনুলির সাথেই যা, ভালো মন্দ খা। ঠিক আছে, আমি সবাইকে আরো বলবো যে তুই আসলেই শুধু খাওয়ার জন্য যাস। একদম একদম একুরেট, ঠিক বুঝছিস। মানে অনুলির সাথে তোর কিচ্ছু নাই? না, কিচ্ছু নাই। ঠিক হ্যাঁ, আছে, তুই যেমন বন্ধু ওই বন্ধু, ঠিক আছে? বুঝতে এবার পারছি। যা উঠ। এই, এই কলকাতা, আরে এই, আমার মতো বন্ধু, আমাদের মতো বন্ধু তোর কি একদমই দরকার নেই? তুই বন্ধু, তুই দাদু ভাই, তুই বড় ভাই ছিলি, ফেল করতে করতে সমান হয়েছিস। তোর তো সম্মান কইরা মানে যাতে পোলাবেন আরো কিছু না ডাকে, এজন্য তোর তুই বলা ডাকি, আদু ভাই বলি না, ঠিক আছে? এবার যা। তুই তুই শুভ্র শুধু একবার খাওয়ার জন্য আমাকে আদু ভাই বলতে পারলি? আমি তোর বন্ধু না? আচ্ছা ঠিক আছে, তুই আমার বন্ধু, এবার যা। জ্বালাইস না মা, প্লিজ যা, ফেরত আসিস না, যা প্লিজ। আমি তোরা জ্বালাচ্ছি? তুই আমাকে আদু ভাই বললে এটা সমস্যা না? না সমস্যা না, আমি সবার সামনে তো বলিনি, ঠিক আছে? যা যা। সবার সামনে বলিস আমি তো শুনছি। আরে আচ্ছা আচ্ছা, আর বলবো না, আর বলবো না, মাফ চাইছি, ভুল হয়েছে তোর, আমি কোনোদিন বলবো না, যা প্লিজ। ঠিক আছে, আসবি না ঘুরা, প্লিজ ঘুরা আসবি না, মানা করছিলাম আমি। আমি আমি তো আসতামই না, তুই তো আমাকে উস্কানি দিলি। আমার আসবি না, আমি ঘুরে আসবো না তো তোর জীবনে কে আসবে? আমি বলি বলি একটা কথা বলি। কি বলবি তুই? তুই থাক, আমি গেলাম। না না, তুই যাবি না। কত বড় মানে অনুলের জন্য আমারও তো বন্ধুরে আদুকে বলে। বুঝবি, বারবার ফিরে আসি তো এজন্য এরকম বলতে পারিস। আদু ভাই বলিস না। যেদিন একদম চলে যাবো আর আসবো না, ওইদিন বুঝবি। থাকবি অনুলের নিয়ে। তুই এসব কি পরে এসেছিস? না ওই ছেলে কি আমাকে দেখবে নাকি তোকে দেখতে আসবে? হ্যাঁ সেটা ঠিক আছে, আমাকেই দেখবে, কিন্তু তোর কাপড়ের যে অবস্থা দেখে তো মনে হচ্ছে তুই গাড়ির একটা ড্রাইভার। হ্যাঁ জি না, আমি যেমনে থাকি আমি সেমনি আসছি, ঠিক আছে? নাহলে আমি চললাম। আচ্ছা দাঁড়া, রাগ করছিস কেন? তো রাগ করবো না? তুমি এসব ফালতু কথা বললে আমার রাগ করবো না তো কি কেন করে হাসবো? আমি যেমন আমি তেমনি আসছি, তোর জন্য আমার সকালে ঘুমটা নষ্ট হয়েছে। আচ্ছা, বাদ দে, বলতো আমাকে কেমন লাগছে দেখতে? সুন্দর লাগছে? সত্যি কথা বলবো? তো মিথ্যা বলবি নাকি, সত্যি বলবি? তোকে না একদম পেতনির মতো লাগতেছে। আরে আরে বোকা, আমি ফাইজলামি করছি, দুষ্টামি করলাম, দূরু। এখন না তোকে কিছু বলতে হবে না। এই পাগলি, এই আমি সত্যি মানে বিশ্বাস কর ফাইজলামি করতেছি, তোকে একদম পুরো বোর মতো লাগতেছে। তোর নুডলসের কসম। ছেলে পছন্দ করে আমাকে? ছেলে কেন, ছেলের বাবা পছন্দ করবে।
এটা দরকার নেই। চল, দেরি হচ্ছে। হাই, আমি রানা। আমার নাম তো আপনি জানেনই, বায়োডাটাতে নিশ্চয়ই সব দেখেছেন। আর সরি একটু দেরি হয়ে গেল। না না, ইটস ওকে। ও বাই দ্য ওয়ে, ও হচ্ছে শুভ্র, ও হ্যালো, আমার বেস্ট ফ্রেন্ড। নাইস টু হ্যাঁ। মিট ইউ। নাইস টু মিট ইউ টু। আপনার যদি কিছু জানার থাকে জিজ্ঞেস করতে পারেন। আর এমনিতে তো বেসিক ইনফরমেশন সব বায়োডাটাতে দেওয়াই আরে আছে। না না, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। আমরা আগে একটু ফুড অর্ডার করি। হ্যাঁ, করতেই পারি। আমার জন্য একটা এক্সপ্রেসো। আর শুভ্র, তুই তো সকালে ব্রেকফাস্ট করিসনি না? আরে না, আরে ধুরু, সমস্যা নাই। আর না না ভাইয়া, লজ্জা পাওয়ার কিছু নেই। একটু কিছু আরে না, আরে খেতেই না, হবে। আরে লাগবে না। আরে আমরাই তো, প্লিজ কি খাবেন বলেন? আরে না না, থাক থাক। একটু নেই, একটু কিছু তো খেতেই হবে। আচ্ছা, তাইলে ওই একটা চিকেন গ্রিল স্যান্ডউইচ, একটু মেয়োনিজ দিয়ে, এক্সট্রা লার্জ ডাবল প্যাটি, আর চিলি একটু বাড়া দিতে বলেন। আর এই তো হয়ে গেছে। আর একটু মাস্টার্ডটা বেশি। ড্রিঙ্কস নিবি না? ও হ্যাঁ, ড্রিঙ্কস হচ্ছে গিয়ে হেজেলনাট লাটে, একটু ডাবল সাইজ পরোটা, আর এক্সট্রা সুগার। থ্যাংক ইউ। জি, আমরা তো অর্ডারটা দিতেই পারি। হ্যাঁ, হ্যাঁ। অর্ডারটা দিই আমরা। হুম। যাই অর্ডার দিয়েছি। হ্যাঁ, দেন অর্ডার। ও হ্যাঁ, শিওর। কি করতেছিস? খাবার অর্ডার দিচ্ছিলি তুই, ওটা আমি দেখছিলাম। তার আগে তুই কি করতেছিস? এটা পাগল হয়ে গেছিস তুই? তো ফোন আমার কাছে থাক। ঠিক মতো কথা বল, উল্টা পাল্টা বলবি না। আমি তো উল্টোপাল্টা কোনো কথা বলছি না। খাবার রেডি, প্লিজ। ওফ, থ্যাংক ইউ। একদম অ্যাকুরেট, যা বলছি তাই। মেয়োনিজ, মাস্টার্ড, চিলি, নাইস। আপনি কি করেন? আপাতত টি শার্ট আর জিন্স পরছি। না না, আমি ওই পড়ার কথা বলিনি। হ্যাঁ, ও সরি, মানে আমিও না। আরে আমরা তো বেস্ট ফ্রেন্ড, ব্যাচমেট, যা পরে আমি তাই বলি। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, আপনার নেক্সট প্ল্যান? নেক্সট প্ল্যান হচ্ছে এখান থেকে বাসে যাব। আজকে ছুটির দিন তো মাকে একটু ঘরটর গোছাতে হেল্প করব। আমি ওই প্ল্যানের কথা বলিনি, মানে ফিউচার প্ল্যান। ছি ছি, এসব কি বলছেন? এখনই এসব কথা আমি কিভাবে বলি? মানে আপনি মনে হয় একটু ভুল বুঝছেন। আমি আসলে ওইভাবে বলিনি। বিয়ের পর তো আমি লন্ডনে চলে যাব, আপনিও আমার সাথে যাবেন। বাট আপনার পছন্দ কোনটা, জব না সংসার? শুভ্র, আমার মনে হয় মানে ভাইয়াকে সব কিছু ঠিকঠাক মতো বুঝিয়ে বলা উচিত। আমারও তাই মনে হচ্ছে। আসলে হয়েছে কি, শুভ্র আমার বেস্ট ফ্রেন্ড না, ও আমার বয়ফ্রেন্ড। ও বুঝি তো, ওর চাকরি নেই, কিছু নেই, আর এই কারণে আমরা কিছু করতে পারছি না। তো সেই কারণে আমার মা বিয়েতে রাজি হচ্ছেন। আর এখন কি করবো বলেন? আমি বুঝতে পারছি, একটু শান্ত হোক। এখন হয়েছে প্রবলেমটা এটা যে মা যেহেতু রাজি হচ্ছে না, তাই আমরা বিয়েটাও করতে পারছি না। তাই আমাকে একটু বিয়ে দেওয়ারও ব্যাপারটা করছে। আজকালকার জামানায় হয় কি, মেয়েরা বলে যদি বিয়ে করতে না চায়, বলে যে আমার একটা বয়ফ্রেন্ড আছে। কিন্তু আপনি যাতে ভুল না বোঝেন, তাই আমি বয়ফ্রেন্ডকে সাথে করেই নিয়ে এসেছি। শুভম, বুঝতে পারছি তো, খুব খারাপ লাগছে যে বলতে পারছি না। It's okay, শুভ্র, it's okay, আমি বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি। আসলে
আমি একটু উঠবো, আমার একটু জরুরি কাজ আছে। হ্যাঁ, কাজ থাকলে তো যেতে হবে, তারা থাকলে কোনো সমস্যা নেই। আপনি আমার মাকে একটু বলে দিবেন প্লিজ যে আপনি বিয়েটা করতে পারছেন না, বুঝেনি তো। আর আমরা দুজনই তো স্টুডেন্ট, বিলটা আমি মানে করে দিব, টেনশন করবেন না প্লিজ। ইউ আর দ্য বেস্ট। আমি আর 1 মিনিটও থাকবো না। তুই এটা কি করলি? এটা কোনো কথাই রেখে করে এইভাবে? আমারটা একবার বুঝা। আরে ভাই কথা তো বল, কিছু বল, কি কেন করলি এটা? হ্যাঁ তুই দেখছিলি না ছেলেটা কেমন আর কি কি সব কথা বলছিল, দেখেছিস তো না? তুই কি কি যেন বলতেছিলি? এইভাবে একটা মানুষকে ডেকে নাকি অপমান করে বল? হ্যাঁ তো আমি কি বলতাম যে ছেলেটাকে আমার পছন্দ না, মুখের উপর বলে দিতাম। আরে আজব, তোর ওই ছেলে পছন্দ না তো তোর জন্য কি এখন ওই জিম ক্যারি টাইপ ছেলে ধরে নিয়ে আসতে হবে? আরে না রে, কিন্তু ওই ছেলেটা আমার টাইপের না, ব্যাস। তোর টাইপের কোন ছেলে শুনি? আজ আবার ফাইজলামি করতেছে। ছাড়। আরে কি রাখ দূর। এই, ওই ছেলেরে গাধা পাইছিস দেখে ওরে বোকা বানাইছিস, আমিও কি গাধা নাকি? তুই আরো বড় গাধা। মানে কি? মানে আমি তো সত্যি কথা বলছি। হ্যাঁ, ভার্সিটির সবাই ফাইজলামি করে আর তুমি ফাইজলামি করছো আমার সাথে। না, আমি একটু সিরিয়াসলি ভাবছি। মানে সবাই যেহেতু আমাদেরকে বলছে মানিক জোর, আমি তোকে পছন্দ করি, তুই আমাকে পছন্দ করিস, তো ভাবলাম ব্যাপারটা যদি একটু হয়, খারাপ কি? মানে কি? তুই তুই আমার গার্লফ্রেন্ড, তোর বয়ফ্রেন্ড? অফিসিয়াল করতে পারিস যদি তুই চাস। আচ্ছা ঠিক আছে, যা, আজকে থেকে অফিসিয়াল। তুই গার্লফ্রেন্ড, আমি বয়ফ্রেন্ড। কি হলো, তুই কি লজ্জা শরম নেই? তাকাইছিস কেন? আরে ব্যায়ামে তো আরে শুভ্র শুনো, দেখ মনে, তুই কিন্তু ব্যাপারটা ভালো করছিস, তুই আমার ভুল বলছিস পুরা। আমি যা বুঝেন ঠিকই বুঝছি, আর তুই আমাকে তুই তুকারি কেন করছিস? তো তুইও তো আমার তুই তো করে করতেছিস। আমার যা ইচ্ছা আমি তা করবো, কিন্তু তুই আমাকে তুই বলতে পারবি না। এই যে সব প্রেম ভালোবাসা না, আমার এই জন্য ভালো লাগে না। আগে সবকিছু ভালো ছিল, এই প্রেমের থেকে যেন আমি 100 দূরে থাকি। দরকার নেই আমার এই প্রেম। ভাই আমি এই প্রেমের থেকে থাক, মুক্তি চাই। আমি ব্রেকআপ, বা ব্রেকআপ শেষ। হ্যালো হ্যালো, বন্ধু বন্ধু, আইসে একটা ডিস্টার্ব। কি কইলি? এই আমি ডিস্টার্ব? তার মানে আবার ব্রেকআপ হয়েছে। ব্রেকআপ না হলে তো তুই এরকম করিস না। হ্যাঁ, ব্রেকআপ হয়েছে, কিন্তু এবার হলো কি ফাইনাল ব্রেকআপ। আর কোনোদিন প্যাচ আপ হবে না, শেষ শেষ শেষ। বুঝতে পারছি। আচ্ছা, মাথাটা ঠান্ডা কর, ঠান্ডা করে বল সমস্যাটা কি? আরে পুরাই ফাউল বেটা। আরে ক্যাম্পাসের একটা মেয়ে একটু সুন্দর, তারা আমি বলছি যে মেয়েটা সুন্দর, ব্যাস আমার উপর পুরো চেয়ে আমি রাগ করে আগুন হয়ে গেল। বুঝতে পেরেছি। শোন, ও তোর এখন বন্ধু আর নাই, এখন শুধুই গার্লফ্রেন্ড। আগে বন্ধু ছিল। কোনো গার্লফ্রেন্ডই একদমই পছন্দ করে না তার সামনে অন্য কোনো মেয়েকেই প্রশংসা কর। সেটা তুই করেছিস, সঙ্গত কারণেই অনুলি রিয়াক্ট করেছে। একদম ঠিকই করেছে। কি আজব, ও তো আমার আগে ফ্রেন্ড, তাই না?
না, বন্ধু ছিল, এখন শুধুই গার্লফ্রেন্ড। এটা তোমার মাথায় রাখতে হবে। তার মানে তুই বলতেছিস যে দোষটা আমার? জি, তোমার। এখন কি করব? প্রথমত, কোনো গার্লফ্রেন্ডের কাছেই বন্ধুর মতো করে সব সত্য কথা বলা যাবে না। মানে সত্যবাদী যুধিষ্ঠির হওয়া যাবে না, কখনো কখনো মিথ্যা কথা বলতে হবে। এই যে ধর ধর ধর, আরে আয়, ধর। হ্যালো, কাল সকাল 10টায় নান্দুর দোকানে যাব। তো আমি আসতে পারবো না। তোকে আসতে কে বলেছে? আমি যাব, সেটা আমি জানিয়েছি, ব্যাস। কি বলে? কালকে সকালে 10টায় চায়ের দোকানে যাবে। তুই যাবি। শোন, মেয়েটি তোরে খুব ভালোবাসে। তুই আদু ভাই হইলো মাঝে মাঝে ঠিক কথা বলিস। ঠিক কথা বলার পর আমাকে আদু ভাই বললি, ইনসাল্ট করলি। আরে রাগ করিস, আরে রাগ করিস না, রাগ করিস না। আরে আদু ভাই শোন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগ করিস না, রাগ করিস না। রাগ করিস না, রাগ করিস না। আর জীবনে যদি তোর কোনো বুদ্ধি দিছি, আর তোর সমস্যা যদি আমি এই আদু ভাই যদি আসছি, তারপরে দেখি। দেখ নিজের নিজে আদু ভাই বলি, আমি আর কি বলবো? নিজেরা নিজের আদু ভাই বলছি, রাগ করে বলছি তোর জন্য। ঠিক আছে, ওকে আদু ভাই। আর মামা কেমন আছেন? আচ্ছা দি ভালো আছি, চা বানাও। অনুলি আসছিল নাকি? না মামা, আজকে তো আসে নাই। ওনার কি আসার কথা ছিল? জানি না। মামা, এ আবারও কি ঝগড়া করছেন নাকি? ওই মি হাই, আমার ঝগড়া হয়েছে না ক্যান্সার হয়েছে ওটা আমার বিষয়। তোমার জানা লাগবে? তোমার চা বানাইতে বলছি, তুমি চা বানাও। মিয়া কাজ তো ঠিক মতো করো না, দোকান খুলে বইছো। তুই মামার সাথে এরকম করে কথা বলছিস কেন? ঝাড়ি কেন দিচ্ছিস তুই? আরে ঝাড়ি কই দিলাম, এমনি জিজ্ঞেস করতেছিলাম। সরি বল। এই তোমার কি মনে হচ্ছে না তুমি একটু বাড়াবাড়ি করতেছো? না, মনে হচ্ছে না। সরি বল। মামা দাও, তোমার ঠ্যাংটা আমার হাতে তুলে দাও, পা ধরে মাপছে দাও। আরে মামা যে কি কর না, এই লন চালন। এই চালো চালো। চা তো ভালো বানাইছো আজকে, জীবনের প্রথমবার ভালো চা বানাইলা। ধন্যবাদ মামা। শোন, মানে শুনো, আমি দুটো সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত? এক, আমি সকল প্রকার ধূমপান ছেড়ে দিব। মামা, এটা ভালো সিদ্ধান্ত নিছেন। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তোমারে জিজ্ঞাসি ছেড়ে দেওয়া ভালো, হ্যাঁ? আমি নিজে সিদ্ধান্ত নিছি, তোমার কথা সমস্যাটা কি? কেন তুই ওনার উপর এরকম ঝাড়ি মারছিস? এই দাও তো, তোমার পাড়া দাও, মাপছে সরি। মামা এটা কি কর? ঠিক আছে, খুশি এবার? ভেরি খুশি, ভেরি ভেরি খুশি। দ্বিতীয় সিদ্ধান্ত, আমি আর কোনো মেয়েদের দিকে তাকাবো না। কেন তাকাবি না? কে নিষেধ করেছে তোকে? আর তোর যদি তোমার গতকাল রাতে ব্রেকআপ হয়েই গেছে, এখন তুই কি করিস না করিস, হু কেয়ারস? আমার তো কিছু যায় আসে না, তোর যা খুশি তুই তা কর। আরে আমি বললে কি ব্রেকআপ হয়ে গেল নাকি? আমি তো অনেকবারই বলছি, তুমিও তো অনেকবার বলছো, বললে ব্রেকআপ হয় না। ওই ব্রেকআপ হয় না, ওটা এমনি বলছি, রাগের মাথায় বলছি। বুঝছি। আচ্ছা ঠিক আছে, একটা প্রশ্ন করি, হ্যাঁ? করো। একটা মুভি আছে না, ওই যে হিন্দি মুভি, নামটা হচ্ছে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। হ্যাঁ সুন্দর মুভি, রাইট? হ্যাঁ ওই মুভিতে নায়িকা কাজলের স্ক্রিন নেম কি ছিল? হ্যাঁ, এই মুভি আমি 62 বার দেখছি। তুমি আমার নাম জিজ্ঞেস করো। হ্যাঁ মামা, আমি 65 বার দেখছি। মামা দিকে আসো, চারা নিয়ে যাও। নাও মামা থাক। নাও, খাইতে আর ভালো লাগতেছে না, যাও। কথা বলবা না। কি ছিল না? সিমরান। কারেক্ট, সঠিক উত্তর। 2003 সালে পাকিস্তানের এগেইনস্টে সচিন টেন্ডুলকার কত রান করেছিল মনে আছে? এই তুই কি আমার
তুমি কি আমার সাধারণ জ্ঞান পরীক্ষা নিচ্ছ? বল না। 98 রান। কারেক্ট, আবারও সঠিক উত্তর। গুড গুড গোয়িং। লাস্ট প্রশ্ন, না আরো দুটো প্রশ্ন। সেকেন্ড লাস্ট প্রশ্ন হচ্ছে, গত সেমিস্টারে মানে আমাদের সেমিস্টার ফাইনালে পিয়ানা কততম হয়েছিল? এর প্রশ্ন হইলো, এটা সবাই জানে পিয়ানা ফার্স্ট হয়েছিল, তো সবাই এটা জানে না যে পিয়ানা চিটিং করে ফার্স্ট হয়েছিল। তো এইসব বাদ দে, তুমি আমাকে এইসব উল্টাপাল্টা অদ্ভুত কোশ্চেন কেন করতেছো? আমার বার্থডে কবে ছিল? মার্চের 10 তারিখ। মামা 10ই মাস তো গতকালকে চলে গেছে, বাদ তো আপনার মনে নাই? আরে আমি তো জানি গতকালকে ছিল, আমি তো তোমার বার্থডে জানি না। আমি তো সারপ্রাইজ প্ল্যান করে রাখছিলাম। আমি এই যে তোমাকে ট্রিট দিব এটা আমি ঠিক করে রাখছিলাম। আপাতত এটা ধরো। আরে ধরো না, ট্রিট দিচ্ছি, এটা আগে ধরো, এটা একটা ট্রিট। ধরো ধরো ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বিলেটেড বার্থডে টু ইউ, হ্যাপি বিলেটেড বার্থডে। কি হলো, তুমি গাও কেন? হ্যাপি বার্থডে টু ইউ মামা। আচ্ছা বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অনুলি, হ্যাপি বার্থডে টু ইউ। আপা, মামা খুব ভালো মানুষ আর মনটাও খুব ভালো, আর মামা আপনার খুব ভালোবাসে। আমি জানি। এটা না, এটা তো আপনার বার্থডে গিফট, এটা নিব কেন? আপনি রাখেন। নেন। আর বিলটা পরে দিয়ে দিচ্ছি, লিখে রাখবেন। আচ্ছা, আপনাদের বিলের কোনো সমস্যা নাই, দিয়েন। ভালো থাকিস। এই শুভ ভাইয়া, হ্যাঁ নিপা, কি অবস্থা? কেমন আছেন? ভালো আছি। তোমার ক্যাম্পাস দেখি না? আসলে ভাই আমার জন্ডিস হয়েছিল তো, তাই লাস্ট সেমিস্টারটা ড্রপ দিয়েছিলাম। ও, এবার করতেছো ঠিকঠাক? জি ভাইয়া, কিন্তু একটু সমস্যা আছে। আমি না ম্যানেজমেন্ট কিছু বুঝতেছি না। আপনি তো ম্যানেজমেন্ট অনেক ভালো বুঝেন, আমাকে যদি একটু বুঝিয়ে দিতেন। আচ্ছা দিব না, দিব, সামনে দিব না, অসুবিধা। ইয়ে ভাইয়া, আজকে যদি একটু বুঝিয়ে দিতেন, আমার কালকে একটু কুইজ আছে। আজকে? আচ্ছা ঠিক আছে, এদিকে সামনে আসো, বসি, দিচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া অনেকক্ষণ ধরে ফোনটা বাজছে, ধরেন না। ধরি। হ্যালো। না আমি ওই একটু ইয়েদের সাথে আছি, শিয়াবদের সাথে আছি। ওই ওদের খেলা আছে তো, একটু তাই বুঝাতে আসছি, মানে দেখতে আসছি। হ্যাঁ, আর পরে ফোন দিচ্ছি, একটু ব্যস্ত আছি। মিথ্যে বললেন যে ভাইয়া? প্রেম করছো কোনোদিন? না আসলে এই জন্যই বুঝো না, প্রেম করলে মাঝে মাঝে একটু মিথ্যা কথা বলতে জানতে হয়। আসো, ম্যানেজমেন্ট বুঝি। কোন চ্যাপ্টার থেকে বুঝো না? জি উফ ভাইয়া, একদিনে অনেক পড়ে ফেলেছি। আমি তো এখনো কিছুই বুঝাইলাম না। এক কাজ করেন ভাইয়া, আপনি আমার প্রাইভেট টিউটর হয়ে যান। তাই স্যালারি দিবা কত বলো? সেটা না হয় ঠিক করা যাবে, আগে বলেন আপনি রাজি আছেন কিনা, নাকি অনুলিয়াপুর পারমিশন ছাড়া কিছু বলবেন না? কারণ অনুলিয়াপুর পারমিশন কেন লাগবে তোমার পড়াইতে? ভাইয়া আমি তো জানি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পারমিশন ছাড়া কিচ্ছু করে না। আরে আজব,
এই যে তোমার যে আমি এতক্ষণ ম্যানেজমেন্ট বুঝাইলাম, আমার কারো পারমিশন না লাগছে? কিন্তু সত্যিটাও কিন্তু বলেননি। মানে শিয়াবরা ছিল, ওরাও ছিল, একটু আগেই চলে গেছে। আমি তারপরে যে ম্যানেজমেন্ট নিয়ে বুঝাচ্ছি। আর আপু কি রাগ করলো ভাইয়া? রাগ করার কি আছে আজব? আমি কি কোনো অপরাধ করছি নাকি রাগ করবে? তা ঠিক, কিন্তু আপু শুনো, তোমার একটা বড় ভাই হিসেবে অ্যাডভাইস দিই, জীবনে কোনোদিন খুশিতে ঠেলায়ও প্রেম করো না। প্রেম মানে হচ্ছে প্যারা প্যারার প্যারা। এই! মামা কি টেনশন করে? না কিছু না, চলো চাদর কেমন? মামা কি আপারে খুঁজেন নাকি? হ্যাঁ খুঁজি তো, তুমি জানো। ও আপারে তো দেখলাম ওই দিকে যাইতাছে। এদিক যেতেছে মানে? ওই মেয়ে, তুমি তাহলে আমরা এতক্ষণ বলো না কেন? হ্যাঁ, আপনি তো জিজ্ঞেস করেন নাই। তা জিজ্ঞেস করা লাগবে তোমারে? হ্যাঁ, এর কেন আসি কারে খুঁজে জানো না প্রতিদিন? মিয়া আজ এইটা না করলেও তো তুমি আমার পুরো কথাটা একবার শুনবা? আরে নিজের চোখে যেটা দেখেছি সেটা কি অবিশ্বাস করার মতো? আরে নিপা আমার ছোট বোনের মতো। হ্যাঁ সেটাই তো আমি জানতাম। তাহলে তুমি আবার রিয়াক্ট করছো কেন? কারণ তুই আমাকে কখনো মিথ্যা কথা বলতি না, বলিসনি, এখন পর্যন্ত এটাই জানতাম। তোরা আমার মধ্যে রেগুলারলি ফ্রিকোয়েন্টলি ঝগড়া হচ্ছে, কিন্তু একটা বিষয় আমি জানি যে তুই কখনো আমাকে মিথ্যা কথা বলতে পারিস না। এতটুকু অনেস্টি তোর মধ্যে আছে, আর এই কারণে আমি তোকে ভালোবাসি। তুই আমার বেস্ট ফ্রেন্ড। আরে সেটা তো আগের কথা। এখন একটা বেস্ট ফ্রেন্ড আর একটা বয়ফ্রেন্ডের মধ্যে অনেক পার্থক্য আছে। একটা বেস্ট ফ্রেন্ড তার বেস্ট ফ্রেন্ডকে সবকিছু বলতে পারে, কিন্তু বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে সবকিছু বলতে পারে না। পারবে না? Just পারে না। মানে আমি যদি এখন তোকে বলতাম যে আমি নিপার সঙ্গে বসে ওকে আমি ম্যানেজমেন্ট বোঝাচ্ছি, তুই কি সেটা বিশ্বাস করতি? এভাবে বলছিস কেন? যেটা সত্যি আমি সেটা বলতেছি, এটা এরকমই। এখন চাপাতে আসিস না এগুলো আমার কাছে, মানে সত্যি বোঝাতে আসিস না। এই আমি কি বোঝাচ্ছি? হ্যাঁ কি বোঝাচ্ছি আমি? আচ্ছা আমি আর আসবো না, যা। আমরা আসার দরকারই নেই। এই প্রেম ঢুকার পর থেকে আমাদের মধ্যে সব গোলমাল লাগছে। প্রেম হয়েছে দেখে গ্যাঞ্জাম হয়েছে, আগে কোনো গ্যাঞ্জাম ছিল না। আজকের থেকে ব্রেকআপ মানে ব্রেকআপ, ফাইনাল ব্রেকআপ। তোর কাছে
ব্রেকআপ কথাটা বলাটা খুব ইজি না? অনেকবার বলছি তো, অনেকবার বলছি ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ, এই জন্য এখন আমি হাসির পাত্র হয়ে গেছি যে আজকে থেকে ব্রেকআপ মানে ব্রেকআপ। আমাকে আর খবরদার ফোন দিবি না, আমাকে তুই খুঁজতে আসবি না। আমি তোর লাইফ থেকে আজকে থেকে চলে গেলাম, দরকার নেই আমার থাকার তোর লাইফ। আমি নিজের মতো ভাববো, তাতে সৃষ্টি হবে কাব্য। আমি নিজের মতো ভাববো, তাতে সৃষ্টি হবে কাব্য। বিক্রি হবে না কখনো কলম আমার। আমি নিজের মতো বাঁচবো, তাই অলস হয়েই থাকবো। প্রয়োজন নেই কোনো ব্যস্ততা আমার। আমি একা রাস্তাতে, কখনো মাঝরাতে হারিয়ে যাব পুরনো কলকাতায়। আমার একাকিত্ব একমাত্র অস্তিত্ব। কে হারতো কে জিততো ভালোবাসায় জানি না হায়, জানি না হায়, জানি না হায়। আমি নিজের মতো ভাববো, তাতে সৃষ্টি হবে কাব্য। বিক্রি হবে না কখনো কলম আমার। আমি নিজের মতো বাঁচবো, তাই অলস হয়ে থাকবো। প্রয়োজন নেই কোনো ব্যস্ততা আমার। আমি একা রাস্তাতে, কখনো মাঝরাতে হারিয়ে যাব পুরনো কলকাতায়। আমার একাকিত্ব একমাত্র অস্তিত্ব। কে হারতো কে জিততো ভালোবাসায় জানি না হায়, জানি না হায়, জানি না হায়। আমি নিজের মতো ভাববো, তাতে সৃষ্টি হবে কাব্য। আমি খুঁজিনি নিরাপত্তা, হারিয়ে শিল্পী সত্তা। আমি খুঁজিনি নিরাপত্তা, হারিয়ে শিল্পী সত্তা। পাল্টে যায়নি কখনো রাস্তা আমার। আমি আকাশ কুসুম স্বপ্ন রাখবো করে যত্ন। ধার করা নয় সব স্বপ্নই আমার। তুমি ছিলে আমার পাশে একসাথে সহবাসে। কান্না মাখা ভরে পুরনো কলকাতায়। আমার একাকিত্ব একমাত্র অস্তিত্ব।
কে হারতো কে জিততো ভালোবাসায় জানি না জানি না জানি না আমি নিজের মতো ভাববো তাতে সৃষ্টি হবে কাব্য আমি খুঁজিনি নিরাপত্তা হারিয়ে শিল্পী সত্তা আমি খুঁজিনি নিরাপত্তা হারিয়ে শিল্পী সত্তা পাল্টে যায়নি কখনো রাস্তা আমার আমি আকাশ কুসুম স্বপ্ন রাখবো করে যত্ন ধার করা নয় সব স্বপ্নই আমার তুমি ছিলে আমার পাশে একসাথে সহবাসে কান্না মাখা ভোরের বিছানা আমার একাকিত্ব একমাত্র অস্তিত্ব কে হারতো কে জিততো ভালোবাসায় জানি না জানি না জানি না আমি নিজের মতো ভাববো তাতে সৃষ্টি হবে কাব্য আর অনুলি তুমি এখানে কি খবর তোমার? আচ্ছা শুভ্র কোথায় বলুন তো? শুভ্রকে কল দিচ্ছি ফোন ধরছে না, ক্যাম্পাসে আসছে না, হয়েছে কি ওর? তুমি জানো না কিছু? কেন, কি হয়েছে? সত্যি কিছু জানো না? কি হয়েছে বলুন না। আরে ও তো গতকাল রাতের ফ্লাইটে মালয়েশিয়া চলে গেছে। আরে ওর তো আগে নাকি কোনাক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা ছিল, সেখান থেকে চিঠি আসছে হঠাৎ করে, তাড়াহুড়ো করে চলে গেল। আমাকে তো বললো তোমাকে বলার কথা, তোমাকে বলেনি। বুঝলাম না তোমাকে কেন বলে। ও এখন কোথাও যায় না, চলো দেখবে, এসো এসো। রাগ করে আছিস এখন আমার উপর? রাগ করে থাকা স্বাভাবিক, আমি জানি। আমি রাগের মাথায় না জানাই
কান্দাচ্ছিস কেন তুই? চলে আসছি তো আমি। কিছু বল। তোর সাথে আমি ফালতু কনজারিং 2 দেখতে গেছি, বুঝিস তুই? ওইটা সহ্য করছি। একটু আমার একটু সহ্য করতে পারবি না তুই? দেখ, তোর ফালতু নুডলস কিন্তু আমি আর খাবো না। আমার উত্তর দিবি তুই। অনলি কিছু বল, একটা কিছু তো বল। বলতেছিস না কেন? অনলি, এই এই তুই কিছু বলিস না কেন? আমি শুভ্র ফ্রেন্ড, তোর বয়ফ্রেন্ড। কিছু বলতেছিস না কেন তুই? দেখ, আমার খুব ভয় লাগতেছে। বলতেছিস না কেন তুই? কিছু বল। আরে ভাবে তাকিয়ে আছিস কেন? তোর কি লজ্জা শরম কিছু নাই? দেখ, আমি কিন্তু এখন তোমাকে বলতি না উল্টা পাল্টা কিসব পড়ি ড্রাইভারের মতন। দেখ, আমি কিন্তু এখন ড্রাইভারের মতো নাই। কি হয়েছে? কিছু বলিস না কেন? আন্টি, আন্টি, অরুণী আমার সঙ্গে কোনো কথা বলতেছে না, কোনো উত্তর দিতেছে না কেন? আমি এত কথা বললাম, ও কিছু বলে না কেন? ওর কি হয়েছে? ওর কি আর বলবো বাবা, সেবার যখন তুমি রাগ করে চলে গেলে, অনলি খুব কেঁদেছিল। ও খুব কষ্ট পেয়েছে। আসলে মনে মনে ও তোমাকে অনেক ভালোবাসে। তুমি খেয়াল করেছো কিনা জানি না, তোমরা যখনই ঝগড়া করতে, অনলি কিন্তু সেদে সেদে নিজের থেকে তোমার সাথে কথা বলতো, আর বাসায় এসে খুব কান্না করতো। কয়েকবার তো আমি বলেছি, এত যখন ভালোবাসিস, কেয়ার করিস, তাহলে ঝগড়া করিস কেন? অনলিকে আরো বলেছিলাম আমি তোমার সাথে দেখা করতে চাই। মেয়েটা আমাকে দেখা করতে দেয়নি, বলেছে তোমাকে যেন কিছু না বলি। শেষবার তুমি যখন জেদ করে চলে গেলে, মেয়েটা আমার একদমই চুপচাপ হয়ে গেল। সারাক্ষণ একা একা থাকতো আর কান্না করতো। তারপর থেকে ওকে আমি হাসতে দেখিনি। কেমন যেন অসংলগ্ন আচরণ করতো। আন্টি, কোনো ডাক্তার বা ট্রিটমেন্ট আপনি দেখান নাই? ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। মান সম্মানের ভয়ে বাসায় রেখে ট্রিটমেন্ট করছি, হসপিটালে ভর্তি করিনি। তুমি ভাবতে পারো বাবা, একটা মায়ের জন্য মেয়ের এই অবস্থা সহ্য করা কতটা ব্যথার, কতটা যন্ত্রণার, কতটা কষ্টের। আমার মেয়ে কি এমন অপরাধ করেছিল? তুমি বলো, কি এমন অপরাধ করেছিল তোমার কাছে, যার জন্য আজকে এই অবস্থা দেখতে হচ্ছে আমার?
কিছু সম্পর্ক এমনই, আমরা তাদের মূল্য বুঝতে পারি না। যখন বুঝি অনেকটা দেরি হয়ে গেছে ততদিনে। যে আমাদের বোঝায়, ভালোবাসায় পৃথিবীতে বেঁচে থাকার সাহস যোগায়, আমাদের একটু অবহেলায় তারাই নীরব অভিমানে ফিরিয়ে দেয় পৃথিবীকে।